युसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊযু बिल्लाहि मिनाश शाइतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रथमे आमार पीरे कामेल मुर्शिदे मुकम्मेल हजरत शाह सूफी मखदूम मोहम्मद इस्राइल चिश्ती निजामी साहेबेर पाक कदम मुबारके भक्ति चुम्बन रेखे आजके आमी मोहम्मद लाल मिया बयाती एवं बांग्लादेश सुनामधन्य गायक आबुल सरकार साहेब आपनादेर सम्मुखे उपस्थित हयेछि। कैसेटटिर शिरोनामे शरियत एवं मारुफत। शरियतेर भूमिका आमी लाल मिया बयाती, इल्मे मारिफतेर भूमिका आबुल सरकार साहेब करतेছেন। তাই সর্বপ্রথমে আমি একটি গান রেখে ইলমে মারিফতের ফকির সাহেবের কাছে সংক্ষেপে ইলমে মারিফতের তত্ত্ব তালিম জিজ্ঞাসা করিব। আশা করি ইহা ফকির সাহেব পঙ্খুন্ন ভাবে তৌহিদি মতে তার জবাব দিবেন। এ বলে শুরু করছি সেই একটি শরিয়াতের গান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে যার নূরেতে নিশানুরে, যার নূরেতে নিশানুরে আরব মাজার আমার নবী সরোয়ার গো আমার নবী সরোয়ার। আগে করো শরিয়াতের কাজ, ওরে পাঁচ ওয়াক্ত পড়া নামাজ মাথায় দিয়া তাস। আগে করো শরিয়াতের কাজ, পাঁচ ওয়াক্ত পড়া নামাজ মাথায় দিয়া তাস। উচ্চ স্বরে দাও হে আযান, উচ্চ স্বরে দাও হে আযান আল্লাহু আকবার আমার নবী সরোয়ার গো আমার নবী সরোয়ার। আর নূরেতে নিশানুরে, আর নূরেতে নিশানুরে আরব মাজার আমার নবী সরোয়ার গো আমার নবী সরোয়ার। আমার নবীজি দুনিয়ায় এলো, কত সরদারি নাজি করিল আমার নবীজি দুনিয়ায় এলো। কত সরদারি নাজিল করিল, কত কাফেরে আনিল ঈমান, কত বেঈমানে আনিল ঈমান। কলমা পড়ে সার আমার নবী সরোয়ার গো আমার নবী সরোয়ার। আর নূরেতে নিশানুরে, আর নূরেতে নিশানুরে আরব মাজার আমার নবী সরোয়ার গো আমার নবী সরোয়ার। হাজারা কো শুনো ফকির কই, একদিন আজরাইলের কুরআন ছুটে হয়ে যাইবা সই। হাজারা কো শুনো ফকির কই, তুমি আজরাইলের কুরআন ছুটে হয়ে যাইবা সই। তুমি বুঝবা যেদিন থাকবা সেই দিন, একবার যেদিন বুঝবা সেই দিন ফুল সরাতের পার আমার নবী সরোয়ার গো আমার নবী সরোয়ার। তার নূরেতে নিশানুরে, তার নূরেতে নিশানুরে আরব মাজার আমার নবী সরোয়ার গো আমার নবী সরোয়ার। উপস্থিত শ্রোতামণ্ডলী, ইলমে মারিফতের মধ্যে যখন মানুষ বায়াত হয় পীরের কাছে যায়,
বায়াত হওয়ার পরে দেখা যায় পীর কেবলা তাকে আল্লাহ প্রাপ্ত কিভাবে হবে, আল্লাহ নূরের নিদর্শন বা আল্লাহ পাকের দর্শন কিভাবে পাবে, সে সম্বন্ধে পীর কেবলা সবক দিয়ে থাকেন। সর্বপ্রথম আমার প্রশ্ন থাকবে ফকির সাহেবের নিকট যে ফকির সাহেব, আপনি যখন মুরিদ হলেন, বায়াত হলেন, আপনার পীর কেবলা আপনাকে 3টি দরজার তালিম দিয়েছেন, আল্লাহ প্রাপ্ত 3টি দরজার তালিম দিয়েছেন। আমার প্রশ্ন হলো সেই 3টি দরজার কি কি নাম এবং তার রিয়াজত কি কি? সর্বপ্রথম আমার এই প্রশ্ন হলো, আশা করি ফকির সাহেব তার বিস্তারিত আলোচনা তাওহীদের মতে, ইসলামী মতে তার জবাব পুঙ্খানুপুঙ্খভাবে দেবেন, এই আমার প্রশ্ন। আর আপনারা খেয়াল করবেন যে ইলমে শরিয়াতের মৌলভী সাহেব, মাওলানা সাহেব কি বলতেছেন বা ফকির সাহেব কি বলতেছেন, এই আমার কথা। আশা করি এর বিস্তারিত আলোচনা ফকির সাহেব করবেন। ওরে দার নূরে তে নিশানুরে, দার নূরে তে নিশানুরে, আরব মাজার আমার নবী সরওয়ার গো, আমার নবী সরওয়ার। আরেক কথা থাকবে আমার, अल्लाह पाक बोलते हैं अतीउल्लाह व अतीउर रसूल, अगर हमसे मिलने हैं तो मेरा हाबिब को इत्तेहाद करो, যদি আমাকে পেতে চাও তাহলে আমার হাবিবের আদর্শ অনুসরণ পরিপূর্ণভাবে পালন করো। তাই ফকির সাহেবের কাছে আমার একটু পেশ রইল যে ফকির সাহেব, আপনি কি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বা উনার হুকুম আহকাম মতে কি আল্লাহকে চিনতে জানতে চান নাকি, না আপনার ব্যক্তিগত কোন মত আছে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমাকে পেতে হলে আমার হাবিবের আদর্শ অনুসরণ করো, এটাই আল্লাহ পাকের কথা। সেইভাবেই কি আপনি আল্লাহকে চিনতে জানতে চান, না নিজের কোন ফকিরের মতে অন্য কোন তত্ত্ব তালিম আছে কিনা, এই আমার কথা। দেখি ফকির সাহেব কি বলতে চায়। আরে আগে করো শরিয়াতের কাজ, বাবা পাঁচ ওয়াক্ত পড়ো নামাজ মাথায় দিয়া তাস, আগে করো ওরে পাঁচ ওয়াক্ত পড়ো নামাজ মাথায় দিয়া তাস, উচ্চ স্বরে দাও হে আযান, উচ্চ স্বরে দাও হে আযান, আল্লাহু আকবার, আমার নবী সাল্লাল্লাহু
বিসমিল্লাহির রহমানির রহিম। সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুল সরকার আজকের এই ক্যাসেটের মধ্যে ভূমিকা নিয়েছি মারফতের। আমার প্রতিপক্ষ শিল্পী লাল মিয়া সাহেব, তিনিও বর্তমান যুগের মধ্যে একজন নামকরা ভালো গায়ক এবং তিনি অনেক ক্যাসেটও করেছে। ক্যাসেটের মধ্যে তার অনেক নাম আছে। তিনি আজকে শরীরের ভূমিকায় অভিনয় করবেন বা তিনি অভিনয় করেছেন। তিনি আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। তার প্রথম প্রশ্ন, কামেল মুর্শিদের কাছে বায়াত হওয়ার পর পীর বা মুর্শিদ তার ভক্তকে আল্লাহ পাওয়ার জন্য তিনটি দরজার সন্ধান দেয়, সেই তিনটি দরজা কি কি? তার দ্বিতীয় প্রশ্ন, আতিবুল্লাহ ওয়াতি রাসূলু, নবীর আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহ পাকের কোরআনের মধ্যে কথার ইঙ্গিত আছে। আল্লাহ পাক বলেছে, তোমরা আমাকে পাইতে চাও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করো। তার প্রশ্ন, আমি ফকির সাহেব, আমি রাসূল আল্লাহকে যদি পাওয়ার আশা করি তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি কিনা, সেই আদর্শ মতে আল্লাহকে পাইতে চাই কিনা। তার প্রশ্ন, আমি তার প্রশ্নের জবাব একটি গানের পরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর মনে বান্দার মনে হইলে এক মন, বিনা তারা বিনা ফোনে হয় টেলিফোন, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত। আল্লাহর মনে বান্দার মনে হইলে এক মন, বিনা তারা বিনা ফোনে হয় টেলিফোন, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত। নাজিল হইছে কুরআনের আয়াত, মরি হায় হায় রে। নবীর কাছে নাজিল হইছে কুরআনের আয়াত, আজব ইলহামেতে আজব ইলহামেতে আসতেছে সংবাদ, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক 40 বছর বয়স থেকে হেরা গুহার মধ্যে সর্বপ্রথম জিব্রাইলের মাধ্যমে ওহী নাজিল করেছিলেন, আয়াত নাজিল করেছিলেন, কোরআনের আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি 23 বছর জিন্দেগিতে, এই 23 বছর জিন্দেগিতে পূর্ণাঙ্গ কোরআন জিব্রাইলের মাধ্যমে আয়াত রূপে আল্লাহর তরফ থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কিন্তু আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের আয়াত আজ পর্যন্ত মানুষের কাছে নাজিল হয় যা জিব্রাইলের প্রয়োজন পড়ে না। সেই আয়াত, সেই বাক্য সরাসরি যার কাছে আল্লাহ পাক ইচ্ছা করেন তার কাছে তিনি পাঠিয়ে দেন, সে শোনে এবং আল্লাহ তার কথা শোনে। যার একটি হাকিকত আছে, ইলহাম। এই ইলহামের কথাবার্তা আজ পর্যন্ত আসতেছে, আরো আসবেও। এটা আমার আল্লাহর তরফ থেকে আসে। যেমন আয়াত অর্থ আল্লাহর বাণী, আল্লাহ হইল জাত, মরি হায় হায় রে। আয়াত অর্থ আল্লাহর বাণী, আল্লাহ হইল জাত। আবার ইলহাম অর্থ গোপন কথা, ইলহাম অর্থ গোপন কথা হয় বান্দার সাথ, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত, নাজিল হইতেছে আয়াত রিজিক দৌলত মোতারে বান্দার হায়াত।
হায়াত মওত রিজিক দৌলত আছে আল্লাহর হাত। মরি হায় হায় রে, হায়াত মওত রিজিক দৌলত আছে আল্লাহর হাত। আল্লাহর হাতে যার আছে হাত, আল্লাহর হাতে যার আছে হাত, সে জানে সংবাদ নাজিল হইতেছে আয়াত। রিজিক দৌলত মোহতারে বান্দার হায়াত নাজিল হইতেছে আয়াত। রিজিক দৌলত মোহতারে বান্দার হায়াত। হায়াত, হায়াত মওত রিজিক দৌলত এই চারটি আল্লাহর হাত। আমি মনে করি সৃষ্টি হতে আজও পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত, তার পরক্ষণ পর্যন্ত সবকিছুর মধ্যে আল্লাহর হাত। সবকিছুতে আল্লাহ আছেন, সবকিছুর মধ্যে আল্লাহর হাত আছেন। তবুও রিজিক দৌলত, হায়াত মওত, যেমন কার কতটুকু হায়াত আছে, কার কতটুকু রিজিক আছে, কার কতটুকু কখন কোন সময় মওত হবে তা অনেক লোকে অবগত নয়। কিন্তু আল্লাহর পৃথিবীর মধ্যে আল্লাহর এমন বিশেষ বান্দা আছে যারা 1 সের আটা রুটিকে 40 দিন পর্যন্ত সেই মহৎ ব্যক্তিদের উসিলায় তারা বৃদ্ধি পাইয়া, সেই 1 সের আটা বৃদ্ধি পাইয়া তারা 40 দিন পর্যন্ত খাইতে পারছে। বা কারো রিজিক নাই, তার রিজিকের সংস্থান করে দিয়েছেন। বা কারো হায়াত নাই, তার হায়াতকে পূরণ করে দিয়েছেন। বা কোনো ব্যক্তি মারা গেছে, যেমন বরফের আব্দুল কাদের জিলানী মুদ্দারকে জিন্দা করছেন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জিন্দা করেছিলেন। আবুল সরকার বলে যদি হইতে চাও বায়াত, মরি হায় হায় রে। আবুল সরকার বলে যদি হইতে চাও বায়াত, তবে তার কাছে হইও বায়াত। তার কাছে হইও বায়াত, যার আছে সাক্ষাৎ নাজিল হইতেছে আয়াত। রিজিক দৌলত মোহতার বান্দার হায়াত নাজিল হইতেছে আয়াত। রিজিক দৌলত মোহতার বান্দার হায়াত। আবুল সরকার বলে যদি হইতে চাও বায়াত, তার কাছে হইও বায়াত যার আছে সংবাদ। যার কাছে আল্লাহর সংবাদ আছে তার কাছে বায়াত হইও। যেমন আমার কাছে প্রশ্ন রেখেছেন, নবীর আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ঠিক একদিকে এটা বাস্তব কথা, আমার আল্লাহর কথা, নবীর আদর্শ ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। ওই ব্যক্তি কামেল পীর, ইসলামিক দৃষ্টিতে, তৌহিদের দৃষ্টিতে যেই ব্যক্তির কাছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে, তিনিই হবেন পীর। তার কাছেই মুরিদ হওয়া যায়। সেই নবীর আদর্শের মধ্যে অনেকগুলো ভাব আছে। যেমন নবী কি করলেন, কি করতে বললেন, এগুলোর মধ্যে সামাজিক যে কথাগুলো আছে, তার মধ্যে আধ্যাত্মিক কিছু আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর কাছে বায়াত হয়েছিলেন। দুনিয়ার ভিতরে এসে বলেছিলেন, তোমরাও এই পৃথিবীর মধ্যে বায়াত হতে পারো আমার হাতে। আমার হাতে যদি বায়াত হও তাহলে আল্লাহর হাতে হয়ে গেল। কারণ আল্লাহর হাতে আমি হাত রেখেছি, আমার হাতে যারা হাত রেখেছে তারা আল্লাহর হাতে হাত রাখলো। আর আমি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাব, তখন এই পৃথিবীর মধ্যে থাকবে কামেল মুর্শিদ, কামেল পীর, তাদের হাতে হাত দিবে, তখনই আমার হাত পাওয়া যাবে। সেই কামেল পীর হলো নায়েবে রাসূল, অর্থাৎ আহলে বায়াত। আহলে বায়াত, এই আহলে বায়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আদর্শ। আরেকটি প্রশ্ন, কামেল পীরের কাছে গেলে 3টি দরজা মিলে আল্লাহ পাওয়ার জন্য। তাওহীদের ভাষায়, সুফি মতবাদের ভাষায় তার একটির নাম সানোয়ারি, একটির নাম মদওয়ারি, একটির নাম নীলফারি। যার সাধু মতের ভাষা ইঙ্গলা, পিঙ্গলা, সুষম্মা। নাসিকা দিয়ে 2টি, কণ্ঠ দিয়ে 1টি, 3টির একাত্রিত মিলন হয়েছে। কেউ কেউ তাকে ত্রিবেণীর ঘাটও বলে থাকে। সেই জায়গার মধ্যে আল্লাহ, রাসূল এবং পীর বা আদম 3 জনের খেলা। যেমন আলিফ লাম মিম,
এটার আরো উপরে যদি চলে যাওয়া যায় তাহলে বলা হয় হা হু হে। এই তিনটি দরজা দিয়েই আমার আল্লাহ রাসূলের আসা যাওয়া আনাগোনা, এই দরজা ছাড়া আর কোথাও দিয়ে যাবার কোনো ক্ষমতা নাই। এই দেহের ভিতরে আর কোথাও যাওয়ার ক্ষমতা নাই। যাক, এবার আমার একটি প্রশ্ন থাকবে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে মেরাজ করে এসে বলেছিলেন, আসলাতু মিনাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হয় নামাজের মাধ্যমে। আল্লাহ বলেছিল, হে রাসূল, আপনার সঙ্গে আমার একবার দিদার হইল, আপনার উম্মতগণ 5 বার আমার সঙ্গে দিদার করতে পারবে, মেরাজ করতে পারবে, তাই তাদের জন্য 5 বারই আমার কাছে মেরাজ গ্রহণ হয়ে যাবে। সেটা হলো আসলাতু মিনাজুল মুমিনিন। নবীজির এই কথা সত্য। আমার প্রশ্ন থাকবে, এই যে নামাজ, এই পাঞ্জাগানা নামাজের মধ্যে কখন কোন মুহূর্তে এই মেরাজটা আদায় হয়? কোন মুমিন স্বীকার করে গিয়েছেন যে আমি নামাজের মধ্যে আমি আল্লাহকে দেখেছি, আমার মেরাজ হয়েছে? এই আমার একটি প্রশ্নই নামাজের মধ্যে রইল। আবুল সরকার বলে, যদি হইতে চাও বায়াত, তার হাতে হইয়া বায়াত, যার আছে সাক্ষাৎ, নাজিল হইতেছে আয়াত, রিজিক দৌলত মওত আর বান্দার হায়াত, নাজিল হইতেছে আয়াত, রিজিক দৌলত মওত আর বান্দার হায়াত, নাজিল হইতেছে আয়াত, রিজিক দৌলত মওত আর বান্দার হায়াত। উপস্থিত অতিবৃন্দ, ফকির সাহেব যা বলে গেলেন তা তৌহিদ মতে অবশ্যই সত্য। তবে এরই মধ্যে ব্যাপার হলো যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে চিনতে জানতে হলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে চিনতে হবে, সেটা ফকির সাহেবের অবশ্যই স্বীকৃতি দিয়েছেন। তবে এই মতে যদি কেউ ফকিরি করে, তবে আমার মনে হয় আল্লাহকে পাওয়া, আল্লাহর হাবিবের সন্তুষ্ট কামনা করা যায়, আর নতুবা কিছুতেই মিলবে না। তবে এই যে ফকির সাহেব গাইতেছে, আর খেয়াল নাই, সময় অতিক্রান্ত হয়ে যেতেছে, ফকির সাহেবের খেয়াল নাই। খেয়াল কিভাবে থাকবে? কারণ ফকির তো ধ্যানে মশগুল হয়ে যায়, সময় আর কোনো খেয়াল থাকে না, চায় 24 ঘন্টা সেই মাওলার প্রেমে ধ্যানমগ্ন অবস্থায় থাকে। যাই হোক, বেশি বাড়াবাড়ির প্রয়োজন নাই, আমি একটা গান গাই, তারপরে তার প্রশ্ন আমি জবাব দেব। কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ হয় সালাতের মাধ্যমে। কিভাবে হয়, কারো হয়েছেন কিনা এই প্রশ্ন। তবে একটা গান গাই, তারপরে তার জবাব দেব এবং তাকেও প্রশ্ন করব। অতর নিজকে নিজে চিনতে হলে পথ দেখাবে দিনের নবী, নিজকে নিজে চিনতে হলে পথ দেখাবে দিনের নবী। ওই নূরে চাঁদে তারা পায় সাহারায় আদম ছবি, ওই নূরে চাঁদে তারা পায় সাহারায় আদম ছবি, ওই নূরে। অনুরাগে দেখাইল পঞ্চভাগে, আদি আদমের আগে দীপ্ত রবি। ছিল নূর অনুরাগে দেখাইল পঞ্চভাগে, আদি আদমের আগে দীপ্ত রবি। ওরে আবাস পেল ববে এলো, আলোকিত করলো সবই, আবাস পেল ববে এলো, আলোকিত করলো সবই।
নামাজে মুমিনের মেরাজ এটা হয় কিভাবে? কেউ কারো হয়েছে কিনা, এই হলো ফকির সাহেবের প্রশ্ন। নামাজে যে মুমিনের মেরাজ হয় না, এইটাই বা না করছে কে? নামাজে মুমিনের মেরাজ হয় না, না করলো কি? মানুষ যখন নামাজে দাঁড়ায়, প্রথমে দাঁড়াই পরে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার আমিত্বকে সম্পূর্ণরূপে বিলীন করে দিলাম ওই শক্তির কাছে যে আসমান জমিন সৃষ্টি করেছে। ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি এখন মুশরিকের দলে নাই, আমি সম্পূর্ণরূপে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গিয়েছি। যখন মোমেন এই দোয়া পাঠ করে, তখন তো তার বলতে আর কিছু থাকে না, সম্পূর্ণরূপে সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে যায়। কেউ পারে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস দিয়ে গেছেন, তা তো আর ভুল নয়। এটা যদি কেউ ভুল চিন্তা ভাবনা করে, তাহলে সে হয়তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য পাইবে না। কাজেই আসসালাতু মিরাজুল মুমিনিন, এটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণী। এটা অবশ্যই স্বীকার করা প্রত্যেকটি মুসলমানের কর্তব্য। তাই আমি বলি ফকির সাহেব, নামাজে মুমিনের মেরাজ হয় না, এটাই বা না করলো কে? যখন এই দোয়া পড়লো, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, সম্পূর্ণরূপে তো সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে গেল। দোয়ার আরবির বাংলায় যা ব্যাখ্যা আসছে তা আমি বললাম। অবশ্যই মেরাজ হয়, যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামাজ পড়েছেন, প্রতিষ্ঠিত করেছেন, তা আল্লাহর হাবিব নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ হয়েছে। আর আল্লাহর হাবিব হয়েছে বিদায়ী তো কথা বলে গেছেন, আর না হইলে তো বলতেন না। তাই অবশ্যই হয় যতক্ষণ পর্যন্ত মানুষ নামাজের মধ্যে মশগুল থাকে। কেন আল্লাহ পাক নিজেই বলেছেন যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আল্লাহ পাক নিজে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি তোমাকে একমাত্র সৃষ্টি করিয়াছি আমার জিকির করার জন্য। তাই নামাজ শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে স্মরণ করা। তো যখন আল্লাহকে স্মরণ করে, যতক্ষণ পর্যন্ত নামাজের মধ্যে মশগুল থাকে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর মধ্যে বিলীন হয়ে থাকে, আল্লাহর সাথে মেরাজ হতে থাকে। আল্লাহ তার সামনে থাকে, সামনে থেকেই তো যখন সেজদা দেয়, আল্লাহু আকবার, আল্লাহকে সেজদা করতেছেন। আর আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি যখন সেজদা করলা, আমি আমার কুদরতি পাও তোমার সম্মুখে প্রসারিত করলাম, তুমি আমাকে সেজদা করেছো। এতে কোনো ভুল ভ্রান্তির কোনো সন্দেহের কারণ নাই ফকির সাহেব। এইভাবে এই মুমিনের নামাজে মেরাজ হয়। এবার আমার প্রশ্ন থাকবে ফকির সাহেবের কাছে, কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, মুমিনের কলবে আল্লাহ পাকের আরশ। আমি জানতে চাই, মহতরা বলে থাকেন বা তৌহিদি মতে আছে যে আরো 7টা কলব আছে। এই 7টা কলবের ভিতরে কোন কলবের মধ্যে মুমিনের মানে কুলবিল মুমিনিন আরশে আল্লাহ, যে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, এটা কোন কলবে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়, ওই কলবটার কি নাম, ওইটা সাধনেই বা কি? এই আমার ফকির সাহেবের কাছে প্রশ্ন রইল। আশা করি আর বিস্তারিত আলোচনা ফকির সাহেব করবেন, ব্যতিক্রম করলে কিন্তু আমি ছাড়তেছি না। যে নূরে সাই নিরঞ্জন, ওই নূরে হয় নুরিতন, আওয়ালে হয় বরিশাল আলান নবী। যে নূরে সাই নিরঞ্জন, ওই নূরে হয় নুরিতন, আওয়ালে হয় বরিশাল আলান নবী। যার নূরে হয় 14 ভুবন হাসান, চাই উম্মতের দাবি। যার নূরে হয় 14 ভুবন হাসান, চাই উম্মতের দাবি। তোমার নিজকে নিজে চিনতে হলে পথ দেখাবে দিনের নবী। নিজকে নিজে চিনতে হলে
ছবি ওই নূরে চলছে তারা পয়সা হারায় আদম ছবি ওই নূরে ঘরের তালা খুলতে চাইলে মুর্শিদের দরবারে যাবি মুর্শিদের কাছে আছে ঘরের চাবি মুর্শিদের কাছে আছে ঘরের চাবি লা ইলাহা ইল্লাল্লাহতে কলেমা জিকিরতে নফি আজবাতে কলব শেরে খুবি লা ইলাহা ইল্লাল্লাহতে কলেমা জিকিরতে নফি আজবাতে কলব শেরে খুবি অতই খুললা তালা দেখবি খেলা নূর সাতাবি অতই খুললা তালা দেখবি খেলা নূর সাতাবি মুর্শিদের কাছে আছে ঘরের চাবি মুর্শিদের কাছে আছে ঘরের চাবি সাততলা মুকামের ভিতর আছে এক নূরের শহর আদম শফি নামে একটা বৃক্ষ পাবি সাততলা মুকামের ভিতর আছে এক নূরের শহর আদম শফি নামে একটা বৃক্ষ পাবি ও সেই গাছের নিচে বসায় আছে মানস কবি ও সেই গাছের নিচে বসায় আছে মানস কবি মুর্শিদের কাছে আছে ঘরের চাবি মুর্শিদের কাছে আছে ঘরের চাবি আমার কাছে একটা প্রশ্ন রেখেছেন কুলবিল মুমিনিন আরশানিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন কুলবিল মুমিনিন আরশানিল্লাহ মুমিনের মধ্যে একটি কলব আছে ওই কলবের ভিতরে আল্লাহর আরশ আছে আল্লাহর আসন আছে আল্লাহ ওখানে থাকেন তাই প্রশ্ন রেখেছেন সেই কলবের মধ্যে 7টি কলব আছে কোন কলবের মধ্যে গেলে সে আল্লাহর দর্শন পাওয়া যায় কি রূপে পাওয়া যায় আমার গানটি এজন্যই এই গানটি আমার আসলো আমার এই গানটির প্রথম অন্তরের মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহতে কলেমা জিকিরেতে নফি আজবাতে কলব শের খুবি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা আবার লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু কলেমা লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যে জিকির আছে তার নাম হলো নফি এবং আজবাত দেহের ভিতরে 6টি লতিফা আছে নাভিমূলের নিচে আছে একটি লতিফা তার নাম লতিফায়ে নফস সেখান থেকে লা শব্দটা উচ্চারণ করতে টান দিতে হবে ডাইন স্তনের আড়াই আঙ্গুল নিচে একটি লতিফা আছে তার নাম লতিফায়ে রূহ সেখান আনতে হবে সেই লা শব্দটা এনে এখান থেকে লাহা নাসিকা দিয়ে একটি দরজা আছে বাহির করতে হবে যেই নাসিকার উপরে সেই লতিফার নাম হলো আকফা মতান্তরে তার নাম খুফি লা ইলাহা বলে 3 লতিফার মাধ্যমে সেই লা ইলাহা নফি নাই কোনো মাবুদ এটাকে ছেড়ে দিতে হবে ইল্লাল্লাহ এক আল্লাহ ব্যতীত সেই আকফা মুকাম হতে তালুমুলে যে মুকাম ওই মুকাম হতে 2 স্তনের মাঝখানে টান টানতে হবে ইল্লাল্লাহকে মাঝখানে তার লতিফা আছে তার নাম লতিফা শের এখান থেকে চলে যেতে হবে বাম দিকে ধাক্কা দিয়া নিতে হবে বাম স্তনের আড়াই আঙ্গুল নিচে একটি লতিফা তার নাম লতিফায়ে কলব কলব আরবি শব্দ বাংলায় বলা হয় তাকে অন্তর বা হৃদয় উর্দুতে বলা হয় তাকে দিল এই কলবের ভিতরে আরো 7টি কলব আছে কলবের পরে সদর সদরের পরে হলদ হলদের পরে ওয়াদা ওয়াদার পরে জান্নাত জান্নাতের পরে জান্নাতুল মেওয়া এমনি করে 7টি কলব আছে এই কলবগুলো জিকিরের আলোতে ডুবে
পর্দাগুলো খুলে যাবে। খুলে গেলে হাজার হাজার বৎসরের রাস্তা সে অতিক্রম করবে, পলকে সেই পর্দার মধ্যে চলে যাবে। সেখানে একটি বৃক্ষ, ওই বৃক্ষের নাম সিদরাতুল মুনতাহা। ওই বৃক্ষের নিচে একটি চেয়ার, ওই চেয়ারের মধ্যে বসা আছে আমার আল্লাহ। তাই ওইখানে গিয়ে যারা দেখতে পারে জিকিরের মাধ্যমে সেই পর্দাগুলোকে বাতিল করে দেয়া, আর সেই গুরুর কাছে যে চাবি আছে ওই চাবি হলো কলেমার জিকিরের চাবি। ওই চাবিটা খুললে সেই তালা কলব উল্টা অংশটা খুলে যাবে। এই জন্যই তাকে বলা হয়েছে কলব। সে খুলে গেলে সেখানে তিনি দেখতে পাবে সেই আল্লাহ পাক সেখানে বসে আছে। তাই কুল বিল মুমিনিনে আশা আল্লাহ আলামিনে বিরাজ করে আপন ঘরে মুমিন হবি। কুল বিল মুমিনিনে আশা আল্লাহ আলামিনে বিরাজ করে আপন ঘরে মুমিন হবি। আগে মন মুমিন হবি। এবার আবুল সরকার বলছে আমার আছে দাবি, আবুল সরকার বলছে আমার আছে দাবি। মুর্শিদের কাছে আছে ঘরের চাবি, মুর্শিদের কাছে আছে ঘরের চাবি। আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে একটা খোঁটা দিয়েছেন, বলেছেন আমি নাকি ফকির মানুষ, তাই আল্লাহর ধ্যানে থাকতে থাকতে সময় একটু বেশি লাগাই দিয়েছিলাম। আসলে একদিকে আল্লাহর ধ্যানে থাকার পর সময় যদি কোটি বৎসরে চলে যায়, ওই সময়ের কোনো অপচয় হয় না, ওই সময়ের একটা মূল্যায়ন আল্লাহর দরবারে হয়ে যায়। আর হয়তো 2 মিনিট সময় আমার ওই পিঠের মধ্যে, ওই জায়গাটার মধ্যে একটু বেশি গিয়েছিল আমার মনে হয়, এটুকুই ব্যাপারটা ঠিক। আসলে প্রশ্ন করা আর প্রশ্নের জবাব দেওয়া দুইটা ভাগ যখন একটা আসরের মধ্যে, একটা পাটের মধ্যে চলে আসে, তখন 1 মিনিট 2 মিনিট টাইম বেশি লেগেও যায়। এই জন্য আমি কিন্তু ভাই খোঁটা দিতে পারতাম না, তুমি আমাকে দিলা, আল্লাহ তোমাকে যাক মাফ করুক। কারণ আমি 2 মিনিটের জন্য খোঁটা প্রাপ্ত হয়েছি, তো তুমি 4 মিনিট আমার থেকে নিও, আমি তবু ইনশাল্লাহ খোঁটা দিব না। এবার আমার জিজ্ঞাসা এলো নতুন করিয়া শরীয়তের দোয়া একটা শুনতে পাই মিয়া, শরীয়তের দোয়া একটা শুনিতে পাই। দোয়া ইনুস নাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা বাসে বাসে লেখা দেখি, আরো দেখি জান আর বাহন। অর্থাৎ ইসলামের মধ্যে একটি দোয়া আছে শরীয়তের দৃষ্টিতে, দোয়া ইনুস। এই দোয়া ইনুসটা আমরা বাসের মধ্যেও দেখি বেশিরভাগ, লা ইলাহা ইল্লা আনতা, বেবির মধ্যেও থাকে সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আচ্ছা শরীয়তের আলেম সাহেব, আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই দোয়াটার পরিপ্রেক্ষিতে যদি গাড়ি নিরাপদে থাকে আর সেই যারা প্যাসেঞ্জার তারা যদি নিরাপদে থাকে, তাহলে এই দোয়ালা গাড়িগুলি বেশি বেশি অ্যাক্সিডেন্ট করে পানির তলে গিয়ে ডুবে কেন? বড় বড় ব্রিজ ভেঙে ভেঙে পানির তলে পড়ে গিয়ে শোনা যায় পরের দিন পেপারের মধ্যে নাই 30 জন মরে গেছে, কয়েকজনের টাইনা উড়াইতেছে দমকল বাহিনী। আবার তো মনে করেন যখন দুইটা একসঙ্গে ধাক্কা লাগে রে বাবা, এদিক থেকে আছে ট্রাক আর ওইদিক থেকে আছে বাস, এই দোয়া ইনুস আর কি, এই যে দোয়া ইনুসের একটা ঘুষাঘুষি মারামারি, পাবলিক তো মরে 7 জন শেষ। আমার প্রশ্ন, এই দোয়া ইনুসের লাভটা কি হয় এই বাসের মধ্যে লাগাইলে? আসলে এটা কেন লাগায়? এটা লাগানোর মূল উদ্দেশ্য কি, যেটার মধ্যে লাভ হয় না? এই আমার একটা প্রশ্ন আপনার কাছে রইল। ওরে ঘরের তালা খুলতে চাইলে, ঘরের তালা খুলতে চাইলে মুর্শিদের দরবারে যাবি। মুর্শিদের কাছে আছে ঘরের চাবি, মুর্শিদের কাছে আছে ঘরের চাবি, মুর্শিদের কাছে আছে ঘরের চাবি। কইলেই বারে কথা, গাইলে হয় গান, লেখলে বরে খাতা। এ সমস্ত পেশালের বাবা নাই কোনো আগা মাথা, ধর্মসভার ঠাই
কথার পৃষ্ঠে কিন্তু কিছু কথা না বললে কথার মজা নাই। ফকির সাহেব, আমি বলছিলাম যে ধ্যানমগ্ন অবস্থায় থাকতে থাকতে সময় অতিক্রান্ত হয়ে যায়, ওদিকে ফকির সাহেবের খেয়াল নাই। ফকির সাহেব বললেন, খুব ভালো কথা, আল্লাহর ধ্যানে মশগুল থাকা সত্ত্বে যদি আমার কোটি কোটি বছরও চলে যায় তাহলে আমার হয়তো ফজিলতই হবে, বরং আমার কোনো লোকসান হবে না। ভালো কথা, কিন্তু এদিক দিয়ে দেখা যায় আমি ধ্যানমগ্ন অবস্থায় রইলাম আর আমার পেছন দিয়া কত লোক আমার অপেক্ষায় আছে, তারাও তো আল্লাহর বান্দা নবীরই উম্মত। তাদের ডিস্টার্ব হইতেছে, আমি ধ্যানমগ্ন অবস্থায় রইলাম, এদের কাছে যে আমি কিছু পানা দেনা আছি, এরা যে আমার কাছে আইসা বৈশা রইল, কিছু কয়ও না, মনে ব্যথা পাইতেছে। ফকির সাহেব এদেরই বুঝ দিবেন কি দিয়া? দেখা যায় ধ্যানমগ্ন থাকার একটা সময়সূচি আছে, সময়সূচি নিয়ে ধ্যানমগ্ন অবস্থায় থাকা দরকার। আর যদি 24 ঘন্টাই ধ্যানমগ্ন থাকেন আমার আপত্তি নাই, সেটাও আল্লাহ পাক বলেছেন। সেটা সংসার থেকে যে নাকি বাল বাচ্চা পরিবার পরিজন ছেড়ে দিয়া জঙ্গলবাসী হয়ে গেছে, সে থাকুক, ওই রকম হয়ে থাকলে আমার কোনো আপত্তি নেই। আর যদি সংসারজীবী হয়ে থাকেন তবে আপনার সময়সূচি নিয়েই ধ্যানমগ্ন হওয়া উচিত। যাই হোক, আমার কাছে প্রশ্ন করলেন বড় জটিল, সেটা হলো দোয়া ইউনুস। গাড়ির মধ্যে লেখা থাকে, যানবাহনের মধ্যে গাড়ির মালিক লিপিবদ্ধ করেছে গাড়িটা অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদে থাকবে। দোয়াটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা লেখার উদ্দেশ্য হলো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, জলে পড়বে না, সামনাসামনি ডুসাডুসি লাগবো না। ওই যে কইলো 2 ইউনুসে ডুসাডুসি লেগে গেছে, না 2 ইউনুস তো ডুসাডুসি লাগে নাই। ব্যাপার হলো এখানে তার হাকিকত তার জানতে হবে। হাকিকত না যাই না উল্টাপাল্টা ব্যবহার করলে সেটা কার্যকারী হবে না। যেমন আমরা বর্তমানে কিছু মানুষ আছি, আমার কথাই আমি বলি, যেখানে যেটা ফিট করা দরকার ওখানে এটা ফিট করা দরকার। আমরা যদি খাইবার টাইমে বাবা পায়খানা প্রস্রাবের দোয়া পড়ি তাহলে কি ঠিক হইল নাকি? কারণ খাইবার টাইমে পড়তে হবে বিসমিল্লাহ ওয়ালা বারাকাতুল্লাহ, আরো আছে। আর পায়খানা প্রস্রাবের মধ্যে গিয়া পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। যদি আমি খাইতে বই ওই দোয়া পাঠ করি, সবই তো আল্লাহর কালাম, কিন্তু কোনখানে কোনটা ফিট করতে হবে এটা যাই না হই না তেলাওয়াত করা দরকার। তো কিছু মানুষ আছে মনে করে যে দোয়া ইউনুস পড়লেই বুঝি আমি আর অ্যাক্সিডেন্টে হব না, গাড়ির মালিকও লেখা দিয়েছে ওইটা বুঝছা। কিন্তু আসলে যে হাকিকত কি, এটা শান কি, এটা যখন অবতীর্ণ হলো তখন কোথায় অবতীর্ণ হলো, কিভাবে অবতীর্ণ হলো, আমি ওইভাবে ওই জায়গায় গিয়া না পড়লে কোনো কাজে আসবে না। দোয়া ইউনুস অবতীর্ণ হয়েছে হযরত ইউনুস আলাইহিস সালাম যখন নাকি জাহাজ থেকে আপনার ওনাকে ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার হওয়ার পরে বড় একটা মাছে ওনাকে খেয়ে ফেলাইলো। মাছ চলে গেল সমুদ্রের নিচে, অন্ধকার, একে তো অন্ধকার, আবার মাছের পেটে অন্ধকার, আবার সমুদ্রের নিচে অন্ধকার। এই বিপদে পইরা দোয়া ইউনুস পড়লেন হযরত ইউনুস আলাইহিস সালাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে লাহি, আমার নফসের উপর আমি জুলুম করেছি, আমি অন্যায় করেছি, আমাকে তুমি ক্ষমা করো। তওবা করলেন। আল্লাহ পাক দেখলেন সে যখন তার ভুল স্বীকার করেছেন, তাই তাকে 40 দিন পরে আর মাছে হজম করতে পারলেন না। 40 দিন পরে একটা বালুর চরের মধ্যে ওগলায় দিলেন। হযরত ইউনুস আলাইহিস সালাম মুক্তি পাইলেন। মুক্তি পাওয়ার পর দেখা গেল ওনার শরীরটা থেকের মতো দেখা গেছে সাদা হয়ে গেছে গিয়া। জঙ্গলা থেকে একটা ছাগি এসে ওনাকে দুধ দিলেন। দুধ খাওয়ার পরে দেখা গেল যে এই ছাগির দুধ বর্তমানে তার মাঝে যা হলো, যদি কেউ খায় জীবনে তার ক্যান্সার রোগ হবে না। তারপরে লাউ বিচি, যে পান্না লাউ, পান্না কদু যেটা, এইটা উনি হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে একটা বিচি লাগাই দিলেন, সাথে সাথে পান্না কদু একটা হইল। হওয়ার পরে উনি খাইলেন, খাওয়ার পরে সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। আর সেই পান্না কদুর মধ্যে আল্লাহ পাক একটা মাজা দিছে, যার ভিতরে একটা টুকরা থাকবে পান্না কদুর, বা একটা ডোগও যদি থাকে, একটা পাতাও যদি থাকে, তবে অন্তত পক্ষে এটা পেটে থাকা সত্ত্বে তাকে কলেরায় আক্রান্ত করবে না। তার মাঝে যা হলো এই। তবে এখন ওই অবস্থায় যদি কেউ
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যদি কেউ তেলাওয়াত করে, তাহলে অন্ধকারে বৈশা, ওইরূপ অন্ধকারে বৈশা ঘরের বাতি নিভাইয়া, অন্ধকারে বৈশা জানালা সব বন্ধ করে দিয়া যদি কেউ তেলাওয়াত করে, তাহলে তার শান ওই হযরত ইউনূস আলাইহিস সালামের সাথে তার সাক্ষাৎ হবে। এটা হলো তার শান। আর যদি এইভাবে 24 ঘন্টা তেলাওয়াত করে, কোনো কাজে আসবে না। এই হলো তার কথা। এখন একটা গান শোনেন। ফকির সাহেব তো গায়ের জোরে কথা কয়, গায়ের জোরে কথা বললে ফকির সাহেব চলবে না। সে সম্বন্ধে একটি গান। তোমায় পূর্বে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে, গায়ের জোরে বলছো কথা ফকির, গায়ের জোরে বলছো কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বলছো কথা, নবীর প্রাণে লাগে রে ব্যথা, চিরদিন কেউ থাকবে না ভুবনে নিরঞ্জনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে। এবার শিশুর পরে যৌবন এলো, কত জনা ভয় পাইল, কেউ তো পারে না তোমার সনে, হায় রে। তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনা ভয় পাইল, কেউ তো পারে না তোমার সনে, হায় রে। এবার 40 বছর হইলে পার, বাবা 40 বছর হইলে পার, কলকতায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার, কলকতায় ধরিবে রে জঙ্কার, ছোট অক্ষর দেখবা না নয়নে নিরঞ্জনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে। আমার বয়সে দরুইলে ভাটি, বাবারে সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবা দুই কানে, হায় রে। ওরে বয়সে দরিলে ভাটি, বাবারে সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবা দুই কানে, হায় রে। তোমার বল কলিমে হাতে পায়, বল কলিমে হাতে পায়, সর্দিতে তোর মাথা ঘুরায়, বল কলিমে হাতে পায়, সর্দিতে তোর মাথা রে ঘুরায়, সেদিন জম ঘুরিবে পিছনে পিছনে, তোমার জম ঘুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে, পূর্বে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে। বাহ! এমন একদিন আসবে চলে, বুক বাসাইবে নয়ন জলে, দেখবো তোমায় মসজিদের ভিতরে, হায় রে। আজকে মানুষ শিশুর পরে যৌবন আসলো, মনে করে আস্তে আস্তে বয়স হতে থাকুক, আমার রোজা নামাজের কোনো প্রয়োজন নাই, বুড়া হয়ে লই, চুলদারি পাকুক। হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক বলতেছেন, তুমি কি এই ভরসা করতে পারো যে 1 সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না? তুমি বুড়া হইলে মরবা, এই চিন্তা তোমার মধ্যে আসলো কেন? রক্ত রাহাজানি খুন খারাপি করে নিজের দেহকে অপবিত্র করে লাস্টে দেখা গেল যখন চুল দাড়ি পেকে যায়, তখন তসবির দানা একটা হাতে নিয়া
তসবির ছড়া একটা হাতে নিয়া মসজিদের ঘরের ভিতরে ঢুইকা সুবহানাল্লাহ পড়তে থাকে। আমি বহু পাপ করেছি, বলে লাহি আমাকে তুমি ক্ষমা করো। কিন্তু এর আগে ইবাদত বন্দেগীর দিকে মানুষের খেয়াল থাকে না। কাজেই সময় থাকতে আল্লাহর ইবাদত বন্দেগীতে মজবুত থাকা দরকার। তাই মহতেই বলতেছেন, এমন একদিন আসবে চলে, বুক বাসাইবে নয়ন জলে, দেখবো তোমায় মসজিদের ভিতরে। হায় রে সেদিন হাত তুলিয়া যাইবারে মা, হাত তুলিয়া যাইবা মা, জীবনে করে সবা, হাত তুলিয়া যাইবার মহা, জীবনে করিয়েছ যত পাপ। তওবা করবে গুনাহগার হাসানে, সেই দিন তওবা করবে গুনাহগার হাসানে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে, করবে যেদিন বহরহাল শরিয়াত সবসময় আমরা শুনে থাকি, হাদিস কোরআন কিয়াসি ফিকহ ইজমা সিয়াসত হাদিসে বলে থাকেন শরিয়াত, শুধু শরিয়াতের নবী। আচ্ছা ফকির সাহেব আপনি বলেন তো, এই যে ইলমে মারিফাত বা ইলমে তাসাউফ, শরিয়াতের প্রমাণ তো বুড়ি লক্ষ লক্ষ আছে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মারফত করে থাকেন, তাহলে এর একটা বাস্তব প্রমাণ দলিল মতে আছে কিনা? যদি বলেন আছে, তাহলে তার বাস্তব প্রমাণটা কি? যদি বাস্তব প্রমাণ থাকে তাহলে তো ঠিকই আছে, আর যদি বাস্তব প্রমাণ না থাকে তাহলে এই ফকিরি কইরা মারফত কইরা কি পাওয়া যাবে, কি জানাই বা যাবে? এর বাস্তব প্রমাণ দলিল মতে আছে কিনা, এই আমার প্রশ্ন। আশা করি এর বিস্তারিত আলোচনা ফকির সাহেব করবেন। গায়ের জোরে বলছো কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, গায়ের জোরে বলছো কথা, নবীর প্রাণে লাগে রে ব্যথা, চিরদিন কেউ থাকবেন না ভুবনে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে, করবে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে, করবে যেদিন হাবিয়ার আগুনে, তোমায় করবে যেদিন হাবিয়ার আগুনে নিরঞ্জনে। আসলে আমার কথার পরিপ্রেক্ষিতে মুন্সি সাহেব একটু অসন্তুষ্ট হয়েছে মনে হয়। যেমন আমি বলেছিলাম, আল্লাহর ধ্যানে যদি সময় চলেও যায়, তাহলে সেই সময়ের একটা মূল্যায়ন আল্লাহর দরবারে হয়। এরপর পরিপ্রেক্ষিতে সুন্দর একটা যুক্তি রেখেছেন। সেই যুক্তিটি হলো যে আপনার বুঝতে হবে যে আপনার পিছনেও মানুষ অপেক্ষা করছে, তাদের উপায় কি? আসলে আমার ধ্যানের সময় যদি আমার জন্য মানুষ অপেক্ষা করে, তাহলে তাদেরও একটা চিন্তা করতে হবে যে এই অপেক্ষার জন্য 2-1 মিনিট সময় যার জন্য অপেক্ষা করে তাকে দেওয়া যায়। যার জন্য অপেক্ষা করতেছি তার জন্য 2-1 মিনিট সময় তাকে দেওয়া যায়, কারণ তার একটা স্বাভাবিক অবস্থানে আসলে যারা তার জন্য অপেক্ষা করছেন ফকিরের জন্য, সেই স্বাভাবিক অবস্থা না আসলে তাদের সমস্যা সমাধান করা সম্ভব নয়। আমাকে আরেকটা কথা বলেছেন যে ফকির সাহেব গায়ের জোরে কথা বলে বা কথা কয়। না 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 আলেম সাহেব, আমি সেই হাদিস কোরআনের দৃষ্টির জোরেই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আল্লাহর দৃষ্টির জোরেই, শক্তির জোরেই আমি সত্যিসহিভাবে কথা বলেছি, কোন জোরের কথা বলি নাই। যাক, আল ফাকরু ওয়াল ফিকরি মিন্নি সাক্ষী কালামুল্লাহ, আল ফাকরু ওয়াল ফিকরি মিন্নি সাক্ষী কালামুল্লাহ, আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ, আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ।
ফকিরের মন দুই মনে এক মন, মনে মনে মিল না হলে কলেমায় কারণ। আল্লাহর মন ফকিরের মন দুই মনে এক মন, মনে মনে মিল না হলে কলেমায় কারণ। জিব্রাইল মুন্সির আগে হাওয়ায় আদম, জিব্রাইল মুন্সির আগে হাওয়ায় আদম, মনে মনে খেলছে মনের খেলা তারা, মনে মনে খেলছে মনের খেলা। আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন আমি ফকিরের ভেদ, ফকির আমার ভেদ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফকির হওয়া আমার জীবনের গৌরব। আমার কাছে প্রশ্ন রেখেছেন নবীজির জিন্দেগিটা শরীয়ত, তার মধ্যে মারফত আছে, যদি মারফত থাকিয়া থাকে তার বাস্তব প্রমাণ কি? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল শরীয়ত ওয়া আকওয়ালি, শরীয়ত আমার বাক্য, আল তরিকত ওয়া আকওয়ালি, তরিকত আমার কর্ম, আল হাকিকত ওয়া আকওয়ালি, হাকিকত আমার উদ্দেশ্য, আল মারফত ওয়া ইসরারি, মারফত আমার গুপ্ত বিদ্যা এবং আল্লাহ পাওয়ার গোপন রহস্য। তাহলে হাদিসের দৃষ্টিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতের স্বীকৃতি পাওয়া গেল। এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখছি আপনি রাজ্য শাসন করছেন, ধর্ম প্রচার করছেন, আমাদের এই পৃথিবীর মধ্যে আপনি পৃথিবীর নবী। আপনি যদি সমগ্র পৃথিবীর নবী হয়ে থাকেন, সমগ্র জাহানের নবী হয়ে থাকেন, সমগ্র মাখলুকের নবী হয়ে থাকেন, তাহলে অন্য মাখলুকের মধ্যে যারা আছে তাদের কাছে আপনি কিভাবে নবী? সেইখানে তারা কাকে নবী হিসাবে এই মুহূর্তে একই মুহূর্তে তারা নবী হিসাবে গ্রহণ করে বা পায়? আমার নবী বললেন ওই একটা ওট দেখা যায়, ওটের মধ্যে একটা বস্তা দেখা যায়, বস্তার মধ্যে সরিষা আছে, একটা সরিষা নিয়ে আসো। সাহাবী তাই করলেন। রাসূলের কাছে নিয়ে আসার পরে সাহাবী বললেন, রাসূল বললেন সরিষাটা ছেড়ে দাও। ছেড়ে দিল, সঙ্গে সঙ্গে বড় একটি পাহাড় হয়ে গেল সরিষাটা, তার মধ্যে দরজা হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে সেই সাহাবী দরজা দিয়া ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে দেখে যে সেখানে আরেকটি মাখলুক, আরেকটি দুনিয়া, আরেকটি পৃথিবী, সেখানে উম্মত আছে। সেই উম্মতের মাঝে এক ব্যক্তি ওয়াজ করছে, নসিহত করছে। সেই সাহাবী প্রশ্ন করলেন তোমরা কারা? বলে আমরা নবীর উম্মত। বলে ইনি ওয়াজ করতেছে, নসিহত করতেছে, ইনি কে? বলে ইনি আখিরি পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার দরজা দিয়া বাহির হয়ে চলে আসলেন, পাহাড় বিলীন হয়ে গেলেন। আয়সা দেখে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই দাঁড়িয়ে আছে। এরকম আরো বহু প্রমাণ আছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত সম্পর্কে। তাই ফকির কিন্তু ফাঁকা কষি কেনে আধারি, রাজাবন্দি ইয়াদকারী তবেই ফকিরি। বাবা ফকির কিন্তু ফাঁকা কুশি কেনায়ের ধারি, রাজাবন্দি ইয়াদকারী তবেই ফকিরি। তাতে কিবা পুরুষ কিবা নারী, তাতে কিবা পুরুষ কিবা নারী, রাবিয়া বস্তি ছিল ভবে আল্লাহওয়ালা, রাবিয়া বস্তি ছিল ভবে আল্লাহওয়ালা। আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ, আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ। আবুল সরকার বলে ফকির ভবের ফিকির না, আল্লাহওয়ালা ফকির যারা চিনে কলেমা। আবুল সরকার বলছে ফকির ভবের ফিকির না, আল্লাহওয়ালা ফকির যারা চিনে কলেমা। কলেমায় আছে জিকির আছে ফানা, ওরে আছে জিকির আছে ফানা। ও কলেমায় আছে জিকির আছে ফানা, আছে জিকির আছে ফানা। অজানা মুন্সি যারা তারাই হয় কাঠমুল্লা, অজানা মুন্সি যারা তারাই হয় কাঠমুল্লা। আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ, আল্লাহর
ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ। আল ফাকরু ওয়াল ফাকরি মিন্নি সাক্ষী কালামুল্লাহ, আল ফাকরু ওয়াল ফাকরি মিন্নি সাক্ষী কালামুল্লাহ। আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ, আল্লাহর ভেদ ফকির আর ফকিরের ভেদ আল্লাহ।